আসসালামু আলাইকুম। আ আজকে আমরা সেতু কেয়ারের বিজনেস পেজ নিয়ে কথা বলবো। সো অ আমি যদি লগইন অবস্থায় থাকি, সেক্ষেত্রে কিভাবে বিজনেস পেজ ক্রিয়েট করতে হবে এবং আমার যদি অলরেডি বিজনেস পেজ ক্রিয়েট করা থাকে, কিভাবে আমি আমার বিজনেস পেজের বিভিন্ন ফিচার বা ফাংশনালিটি গুলা দেখবো, আ সেটা নিয়ে আমি আলোচনা করব। সো ফার্স্ট অফ অল যেহেতু এখানে আমার নাম এবং আমার প্রোফাইল ইমেজটা শো করতেছে। তার মানে আমি অলরেডি সেতু কেয়ারের অ্যাপসে লগইন অবস্থায় আছি। তো এই অবস্থায় যে ৩ টা দাগ আছে এটাকে আমরা হ্যামবার্গার বলছি। আপনি যদি হ্যামবার্গার আইকনে ক্লিক করেন, এরপরে স্লোলি আপনি মাই বিজনেস নামে একটা আইকন দেখতে পাবেন। সো এখানে আপনি মাই বিজনেস আইকনটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি বিজনেস ড্যাশবোর্ড দেখতে পারবেন। সো আপনার যদি অলরেডি বিজনেস পেজ ক্রিয়েট করা থাকে, তাহলে শুধুমাত্র আপনি বিজনেস ড্যাশবোর্ড টা দেখতে পাবেন। অন্যথায় আপনি যদি হ্যামবার্গার আইকনে ক্লিক করার পরে বিজনেসে ক্লিক করেন, তাহলে আপনি এখানে দেখতে পারবেন আ আ অন্য একটা ভিউ। তো তার মানে হচ্ছে আপনি এখনো বিজনেস পেজ ক্রিয়েট করেন নাই। সো সেটার জন্য আমি অন্য আরেকটা সেশনে আপনাকে দেখাবো কিভাবে বিজনেস পেজ ক্রিয়েট করতে হয় এবং কয় ধরনের বিজনেস পেজ সেতুকের আপনি ক্রিয়েট করতে পারবেন এবং আপনি অ্যাজ এ ইউজার হিসাবে কোনটা পিক করবেন, সেটা নিয়ে আমি অন্য সেশনে আপনাদেরকে ক্লিয়ার করব। সো মমিনুর রহমান মেডি ব্রিজ নামে অলরেডি একটা বিজনেস পেজ ক্রিয়েট করেছে। এজন্য তার বিজনেস ড্যাশবোর্ডে মেডি ব্রিজ নামে বিজনেস পেজটি দেখানো হচ্ছে। এখন আমি যদি চাই আমার যে বিজনেস পেজ মেডিব্রিজ আছে, তার কোনো ইনফরমেশন আমি এডিট করতে চাচ্ছি, চেঞ্জ করতে চাচ্ছি, আপডেট করতে চাচ্ছি। তাহলে আমি জাস্ট এডিট প্রোফাইলে ক্লিক করলে আমি এখানে আমার যে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে আমি সবগুলাই এখান থেকে আপডেট করতে পারবো। সো এই ইনফরমেশনগুলা বেসিক্যালি যখন মেডিব্রিজ বিজনেস পেজটা ক্রিয়েট করা হয়েছিল, তখন এই ফর্মটা ফিল আপ করার মাধ্যমে এই বিজনেস পেজটা ক্রিয়েট করা হয়েছিল। তো আপনি যদি আপনার যদি কোনো বিজনেস পেজ না থাকে, তাহলে আপনি যখন বিজনেসে ক্লিক করবেন, বিজনেস আপনি আ রেজিস্টার্ড অথবা লিস্টিং বিজনেস নামে ২ টা বিজনেস আছে আমাদের। তো আপনি যেটাই ক্রিয়েট করুন, আপনি এরকম একটা ফর্ম দেখতে পারবেন। সো ফর্মে আপনি কি দেখবেন? নরমালি প্রোফাইল টাইপ এটা বাই ডিফল্ট সিলেক্ট থাকবে। আপনি আপনার বিজনেস লিস্টিং পেজের মমিনুর রহমান বিজনেস লিস্টিং পেজ সিলেক্ট করে মেডিব্রিজ নামে একটা লিস্টিং পেজ ক্রিয়েট করেছে। সো সেক্ষেত্রে আপনি আপনার বিজনেস লিস্টিং পেজের নাম দিবেন। বিজনেসটা কি টাইপের? সো মমিনুর রহমান এটা মেডিকেল বা হেলথ রিলেটেড বিজনেস পেজ ওপেন করেছে। সেটার ইনফরমেশন এখান থেকে আপনি জাস্ট সিলেক্ট করতে পারবেন। আমরা আপাতত ফ্যাশন, গ্রোসারি, ইলেকট্রনিক্স এই ধরনের কিছু লিমিটেড সিলেক্ট করেছি। এর বাইরে যদি আপনি অন্য টাইপের কিছু বিজনেস ওপেন করতে চান, আমাদেরকে জাস্ট যদি ইনফর্ম করেন, আমরা সেটা এড করে দিতে পারবো। তো আপনি এখান থেকে যেকোনো একটা সিলেক্ট করবেন। এরপরে আপনি অ্যাবাউট স্টোর আপনার এই বিজনেসটা সম্বন্ধে আপনি ৩-৪ লাইন ৫ লাইন যেটাই হোক সেটা আপনি এখানে মেনশন করে দিবেন। তো এখন যেহেতু আমরা এডিট প্রোফাইলে আছি, সো মমিনুর রহমান যদি চায় সে কোনো ইনফরমেশন এখান থেকে চেঞ্জ করতে বা কোনো কিছু আপডেট করতে, সে জাস্ট এখানে এসে চেঞ্জ করে আ একদম লাস্টে আপডেট প্রোফাইল আছে, এখানে ক্লিক করলে তার প্রোফাইলটা আপডেট হয়ে যাবে। সো এভাবে আপনি জাস্ট এই ইনফরমেশন গুলো খুবই ইজি। আপনার কত সালে বিজনেসটা স্টার্ট হয়েছে, আপনি আপনার কোম্পানির কোনো লোগো কি চেঞ্জ করতে চাচ্ছেন কিনা বা কোম্পানির কোনো লোগো আপনি এখানে উম যদি আগের থেকে না দেন সেটাকে আপডেট করতে চাচ্ছেন। তো এই ধরনের সমস্ত ইনফরমেশন আপনি এই ফর্মের মাধ্যমে আপডেট করতে পারবেন। বাট যখন আপনি আপডেট করবেন, আ আমরা আপনি মেডিব্রিজ নামটাকে যদি হঠাৎ করে চেঞ্জ করে দেন, এটা হয়তো আপনি আপডেট করার জন্য রিকোয়েস্ট করতে পারবেন। বাট সেতুকের পক্ষ থেকে ওইটা রিভিউ করা হবে। আপনার সাথে যোগাযোগের মাধ্যমে ওইটা ফাইনাল করা হবে। কারণ হঠাৎ করে একটা বিজনেস চাইলে তো আপডেট হতে পারে না। তো ওইটা আমরা রেস্ট্রিক্ট রাখবো। বাট আপনি চাইলে আপডেট যখন করবেন আমরা ওটা দেখব। দেখার পরে প্রয়োজনে আপনার সাথে যোগাযোগের মাধ্যমে আমরা ওইটা আপডেট ফাইনাল করব আরকি। তো আহ আমি আবার আপনাকে শুরু থেকে দেখাই। আপনি আছেন আপনার বিজনেস ড্যাশবোর্ডে, এডিট প্রোফাইলে যদি ক্লিক করেন, তাহলে আপনি আপনার বিজনেস প্রোফাইলটাকে এডিট করতে পারবেন। এরপরে আছে
কুইক অ্যাকশনস ক্রিয়েট বিজনেস পোস্ট। সো আপনি এখানে ক্লিক করে আপনি জাস্ট এখানে একটা পোস্ট ক্রিয়েট করতে পারেন আপনার বিজনেসের পেজ থেকে। সো সেটার জন্য আপনি এখানে যেকোনো টাইপের সেল, অফার, সার্ভিস যেকোনো টাইপের আপনি সিলেক্ট করে আপনি পোস্ট ক্রিয়েট করতে পারবেন। তো এটা যদি আপনি আপনার বিজনেস পেজের আন্ডারে নিতে চান, আপনাকে খেয়াল রাখতে হবে এই আইকনটাতে আপনাকে ক্লিক করতে হবে। সেক্ষেত্রে আপনি যখনই ক্লিক করবেন আপনি মেডি ব্রিজটাকে দেখতে পারছেন যে এটা আপনার বিজনেস পেজে সিলেক্ট হয়ে থাকবে পোস্ট হিসাবে। এরপরে আপনি পোস্টের টাইটেল দিবেন, ডেসক্রিপশন দিবেন, আপনার আ এই ক্যাটেগরিগুলা সিলেক্ট করে এটা দিবেন। আমি অন্য একটা সেশনে কিভাবে পোস্ট করতে হয় সেটা সম্পূর্ণভাবে দেখাবো। সো আমি ইন ডিটেইলস এখানে না যাই। আ তো এখান থেকে আমি যদি ব্যাক করতে চাই, আমি আবার বিজনেস ড্যাশবোর্ডে চলে এসেছি। সো এটা হচ্ছে ক্রিয়েট বিজনেস পোস্টের জন্য আপনি জাস্ট ওইভাবে পোস্ট করতে পারবেন ক্লিক করে। এরপরে আছে ইনভেন্টরি। ইনভেন্টরিটা ইম্পোর্টেন্ট কারণ আপনি আপনার বিজনেস পেজে একটা প্রোডাক্ট হোক অথবা একটা সার্ভিস হোক, যেটাই আপনি যদি শুধুমাত্র সার্ভিস অফার করেন আপনার বিজনেস পেজ থেকে, তো আপনি সেক্ষেত্রে ইনভেন্টরিতে ক্লিক করবেন। করার পরে আপনি এড ইনভেন্টরি যেটা আছে এটাতে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার মাধ্যমে আপনি যেকোনো প্রোডাক্টকে আপনি এড করতে পারবেন। তো প্রোডাক্ট মিনস আপনি হচ্ছে যদি কোনো সার্ভিস দেন, ধরলাম আপনি একজন ডক্টর, আপনি হচ্ছে যে মাল্টিপল টাইপের সার্ভিস আপনি অফার করতেছেন। তো আপনি সেটাও এখান থেকে সিলেক্ট করবেন। জাস্ট আপনাকে এখানে সার্ভিস সিলেক্ট করতে হবে। অথবা আপনি একটা ডক্টর, আপনি প্রোডাক্ট সেল করতে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনাকে গুডস হিসাবে আপনি আ ইনভেন্টরি এড করবেন। সো ইনভেন্টরি এড করার জন্য প্রোডাক্ট হোক অথবা সার্ভিস হোক, আপনি সেম এড ইনভেন্টরির মাধ্যমে আপনার প্রোডাক্টগুলা এড করতে পারবেন। সো আমি যদি আবার বিজনেস ড্যাশবোর্ডে যাই আপনাদেরকে ইজি করার জন্য, আমি ড্যাশবোর্ডে আছি। ইনভেন্টরিতে ক্লিক করব, এড ইনভেন্টরি। এরপরে আপনাকে ফার্স্ট একের পর এক আপনাকে ফর্ম সাবমিট করতে হবে। সো এট দ্য ভেরি ফার্স্ট প্রোডাক্ট টাইপ আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি যেই প্রোডাক্টটা এড করবেন সেটা কি ধরনের প্রোডাক্ট? এটা হতে পারে ধরলাম আমি উম কোনো একটা সার্ভিস, অথবা হতে পারে আপনি কোনো মেডিসিন টাইপের, সরি মেশিন বা কোনো মেডিসিন টাইপের প্রোডাক্ট এড করতে চাচ্ছেন। মেডিসিন সেগুলো আপনি সিলেক্ট করবেন। এরপরে আসবেন প্রোডাক্ট ক্যাটেগরি। সো আপনার ক্যাটেগরিটা কোন ধরনের এটার উপরে, এটা কি কোনো ফুড নাকি কোনো সার্ভিস না কোনো মেডিকেল, এগুলোর উপর ডিপেন্ড করে আপনি প্রোডাক্ট সিলেক্ট করবেন। এরপরে আসেন প্রোডাক্ট সাব ক্যাটেগরি। সো প্রোডাক্ট ক্যাটেগরিটা সিলেক্ট করলে আপনি শুধুমাত্র সাব ক্যাটেগরিটা দেখতে পারবেন। এরপরে আমি ধরলাম আমি মেডিকেল সিলেক্ট করলাম। এরপরে আ ফার্মা অ্যান্ড মেডিসিন হিসাবে সিলেক্ট করলাম। সো আমি এট দ্য ভেরি ফার্স্ট প্রোডাক্ট টাইপটাও সিলেক্ট করে ফেলি। সো এখান থেকে আমি উম মেডিসিন সিলেক্ট করলাম। এরপরে যেহেতু এটা একটা প্রোডাক্ট আমি গুডস হিসেবে সিলেক্ট করছি। প্রোডাক্টের নাম আপনি যে ধরনের প্রোডাক্ট সেল করতে চান, সেই প্রোডাক্টের নাম আপনি দিবেন। এখানে ডেসক্রিপশন আপনি আপনার মতো করে লিখতে পারেন। সো ডেসক্রিপশন যখন আপনি এড করবেন আপনি চাইলে সেই ফন্টগুলাকে বিভিন্নভাবে বোল্ড করা, কালার চেঞ্জ করা, মানে বেশ কিছু ওয়ার্ডের যে ধরনের ফরম্যাট থাকে সে ধরনের আছে আপনি ওগুলাকে ইউজ করতে পারবেন। আ এরপরে রিটার্নেবল আইটেম আপনাকে মেক সিউর করতে হবে যে প্রোডাক্টটা আপনি সেল করবেন সেটা কি আপনি রিটার্ন নিবেন কি নিবেন না। এটা সম্পূর্ণ আপনার উপর ডিসিশন। সো আপনি যদি চান আপনি